বিপিএল এর প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল চট্টগ্রাম। ফাইনালেও প্রতিপক্ষ সেই রাজশাহী। অপরদিকে রাজশাহীর সামনে সুযোগ থাকছে কোয়ালিফায়ারে হারের প্রতিশোধের। মাঝারি মানের দল নিয়েও ফাইনালে চট্টগ্রাম রয়্যালস। এই সাফল্যের পিছে টিম গেমের জয়গান শোনা গেল অধিনায়কের কণ্ঠে। আমাদের হয়তো বা কোনো বিগ নেম নাই, ওভারসিজও বিগ নেম নাই বা লোকাল প্লেয়ারও তো বিগ নেম নাই, বাট আমাদের ছেলেরা বা সবাই যেভাবে পারফর্ম করতেছে আলহামদুলিল্লাহ, যে টিম গেম না হলে আসলে এই রেজাল্ট আসলে হতো না। রাজশাহীকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ শেষে সংবাদ সম্মেলনে এগ্রেসিভ ক্রিকেট খেলার কথা জানান শেখ মাহাদি। রাজশাহী সম্পর্কে আমাদেরও বেশ 3টা ম্যাচ খেলা হয়ে গিয়েছে, আমাদের তাদের সম্পর্কে ভালো পড়াশোনা করা হয়েছে। বাট দেখা যাক কালকে যদি আমরা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি হয়তো বা আমাদের ফেভারেও আসতে পারে। আর মাশাআল্লাহ ক্যাপ্টেন্সি তো অবশ্যই এনজয় করতেছি, বাট আমি অন্যান্য ক্যাপ্টেনের মতো কাম অ্যান্ড কুল ক্যাপ্টেন না, আমি একটু এগ্রেসিভ ক্যাপ্টেন। বাট যাই হোক, আমি যেভাবে পছন্দ করি আমি সেভাবে এনজয় করতেছি। এদিকে আত্মবিশ্বাসী রাজশাহী শিবিরও। কোয়ালিফায়ার 2 জিতে ফাইনালে ওঠার পুরস্কার হিসেবে খেলোয়াড় ও স্টাফদের 25 লাখ টাকার বোনাস দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, যা ফাইনালের আগে দলের সবাইকে করেছে উদ্যমী। এবারের রাজশাহীর দলটি ছিল গোছানো ও ভারসাম্যপূর্ণ। বড় দলের দিকে ছোটেনি দলটি, দলে ভিড়িয়েছে টি-20-র কার্যকরী ক্রিকেটারদের। একে একে দলে টেনেছে ফর্মে থাকা ক্রিকেটারদের। নিলামের টেবিলেও দারুণ মুনশিয়ানা দেখিয়েছে রাজশাহীর কোচ হান্নান সরকার। এবার মাঠে সেই সুফলটাও পাচ্ছে দলটি। আচ্ছা, আমাদেরকে ফেভারিটের কাতারে আসলে আপনারাই ফেলেছেন। তবে কাগজে কলমে দল হিসেবে পারফর্ম কেমন করবো সেটার চেয়েও বেশি ছিল আমাদের টেবিল ওয়ার্কের কারণে, হয়তো বা আমাদের টিম কম্বিনেশনের কারণে। আসলে মাঠের খেলায় যদি কাগজে কলমে দেখেন আমাদের চেয়েও আরও বেটার হয়তো কোনো টিম ছিল। ইভেন আমি যদি বলি গতকালকে সিলেট টিমটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স একটা দল ছিল। সো কোনো দলকে আপনি ছোট করে দেখতে পারবেন। বিপিএল ট্রফি নিয়ে আসরের শেষ দিন পর্যন্ত সাসপেন্স ধরে রেখেছে বিসিবি। 25 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ট্রফি উন্মোচন হবে ফাইনাল ম্যাচের ঠিক আগে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। প্রায় 1 মাস ব্যাপী চলমান এই টুর্নামেন্টের শিরোপা উঠছে কার হাতে? অপেক্ষা আর মাত্র একটি ম্যাচের। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।